স্বাগত রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কো বাদল। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমনা সিমি। শুরুতেই শিরোনাম। এক মাস পর হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের, দেশে ফিরতে আরো 2 থেকে 3 সপ্তাহ। সুপ্রভাতের বাস মালিক ননী গোপাল রিমান্ডে, তার নির্দেশেই পালানোর সময় আবরারকে চাপা। বঙ্গবন্ধু গল্ফের তৃতীয় দিন শেষে চতুর্থ স্থানে সিদ্দিকুর, শেষ রাউন্ডে শিরোপার কঠিন চ্যালেঞ্জ। দীর্ঘ 1 মাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওবায়দুল কাদের, তবে এখনই দেশে ফিরতে পারছেন না তিনি। ফলো আপের জন্য আরও 2 থেকে 3 সপ্তাহ থাকতে হতে পারে সিঙ্গাপুরেই। ডাক্তার আবু নাসার রিজভী জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তার রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। শুক্রবার সকালেই জানা গিয়েছিল হাসপাতাল ছাড়ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রস্তুতির অংশ হিসেবে আসছিল মেডিকেল বোর্ড প্রধান ডাক্তার ফিলিপ সহ অন্যদের সঙ্গে তোলা তার ছবি। অবশেষে বাংলাদেশ সময় বেলা 1:15টায় দেয়া হয় ছাড়পত্র। হাসি মুখেই মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের। এর পরপরই তার শারীরিক অবস্থা নিয়ে তথ্য দেন সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সাহেবকে আজ 3 ঘটিকায় মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে সামগ্রিক সুস্থতার জন্য ডিসচার্জ করা হয়েছে। ওনার শারীরিকভাবে সুস্থ আছে, ওনার হার্ট, ব্লাড প্রেশার, ডায়াবেটিস সবই ভালো আছে। ওনার আগামী 2-3 সপ্তাহ পরে ওনার পরবর্তী ফলো আপ করে দেশে ফিরে যাবেন। হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফেরা হচ্ছে না ওবায়দুল কাদেরের। ফলো আপের জন্য সিঙ্গাপুরে থাকতে হচ্ছে আরও কিছুদিন, আর সেজন্য হাসপাতালের পাশেই ভাড়া করা হয়েছে একটি বাসা। 2রা মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামের পর হৃৎপিণ্ডে 3টি ব্লক ধরা পড়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে 4 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে 20 মার্চ তার বাইপাস সার্জারি করেন কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার শিভাত হাসান কুমারাস্বামী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার পর মালিক ননী গোপালের নির্দেশে দ্রুত পালিয়ে যাওয়ার সময় আবরারকে চাপা দেয় সুপ্রভাত বাসটি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান। পরে জিজ্ঞাসাবাদের জন্য ননী গোপালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাস চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার নিহত হবার পর আত্মগোপনে থাকা বাস মালিক ননী গোপাল সরকারকে বৃহস্পতিবার সন্ধ্যায় মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর ননী গোপাল স্বীকার করেছে, দুর্ঘটনার পর বাসটিকে দ্রুত পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালককে নিয়োগ দেয়া সহ বেশ কিছু অভিযোগ ননী গোপালের বিরুদ্ধে। এছাড়াও 2.5 বছর আগে বাসটি কিনলেও তিনি এখনও মালিকানা পরিবর্তন করেননি। শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ননী গোপালের দায়িত্বহীন আচরণের কারণে আবরারকে বাঁচানো যায়নি। মূলত মহাখালী থেকে এটা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেত, কিন্তু তারা করেছে কি রুট পারমিট অনুযায়ী তারা বাস পরিচালনা না করে এটা সদরঘাট থেকে মূলত গাজীপুরের দিকে যাচ্ছিল ওই দিন ভোরে। এই একটি ব্যত্যয় ছিল। পুলিশ জানায়, শিক্ষার্থী আবরারকে চাপা দেওয়ার কিছু সময় আগে সুপ্রভাতের বাসটি সিনথিয়া নামের আরেক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। পরে করণীয় জানতে মালিক ননী গোপালকে ফোন করলে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় আবরারকে চাপা দেয়। বেপরোয়া যে ভাবে চালানোর মাধ্যমেই আবরারের এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেটা আমরা পেয়েছি। আমরা তথ্য প্রযুক্তি ইতিমধ্যে বিশ্লেষণ করেছি। পাশাপাশি ইয়াসিনও সেই বিষয়টা কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকার করেছে। গত 19 মার্চ রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাতের বাস চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার নিহত হন। এ ঘটনায় বাসের চালক, হেলপার, কন্ট্রাক্টর ও মালিককে আটক করেছে পুলিশ। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর ডেমরায় বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ডেমরা স্টাফ কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইবনে তাসকিন ইরাম গোলাম মোস্তফা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় ডেমরা মেরাদিয়া রুটে চলাচলকারী রমজান পরিবহনের একটি বাস ইরামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে বাসটি চালক সহ আটক করে রামপুরা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী স্টাফ কোয়ার্টারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ জানায়, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বনানীর আগুনে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙা হয়েছে উল্লেখ করে ঘটনাস্থলে কৌতূহলীদের অযথা ভিড়ে ক্ষোভ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পাশাপাশি সরকারকে কোনো তথ্য না দিয়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা জারির সমালোচনাও করেছেন তিনি। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব কথা বলেন শেখ হাসিনা। সূচনা বক্তব্যে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কাজে বাধা সৃষ্টিকারীদের সমালোচনাও করেন তিনি। পাশাপাশি তুলে ধরেন অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ঠেকাতে ভবন ব্যবহারকারীদের ভূমিকার বিষয়টিও। এছাড়া নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর একটি মামলাও মিথ্যে নয়। ময়মনসিংহ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু শুক্রবার গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তার মনোনয়ন চূড়ান্ত হয়। 14 অক্টোবর ময়মনসিংহের পৌরসভা থেকে সিটি কর্পোরেশন উন্নীত হওয়ার গেজেট প্রকাশের পর বিলুপ্ত হয় ইকরামুলের পৌরসভার মেয়র পদ। 2 দিন পর 16 অক্টোবর তাকেই সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোট 5 মে, 8 এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, 10 এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং 17 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের শেষ রাউন্ডে শিরোপার কঠিন চ্যালেঞ্জ সিদ্দিকুরের সামনে। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে 11 শট কম খেলে লিডার বোর্ডে 4 দেশসেরা গলফার। তৃতীয় দিন সাদামাটা পারফরমেন্স সত্ত্বেও লিডার বোর্ডে আধিপত্য সাদম কায়োকানজার। পারের চেয়ে 18 শট কম খেলে সবার ওপরে এই থাই গলফার। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের তৃতীয় রাউন্ড শেষে আভাস পুরনো সমস্যার। প্রথম 2 রাউন্ডে ভালো শুরুর পরই কমতে শুরু করেছে নিয়ন্ত্রণ। প্রথম রাউন্ডে আলো ছড়ানো মুয়াজ নেমে এসেছেন 29-এ। 14তে প্রথম দিনের আরেক তারকা সজীব আলী। নতুনদের হতাশার দিনে ধারাবাহিকতার লড়াইয়ে টিকে রয়েছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে 11 শট কম খেলে যৌথভাবে লিডার বোর্ডের 4-এ সিদ্দিকুর। কাগজে কলমে হয়তো টিকে আছে, তবে শিরোপা জিততে হলে অভাবনীয় কিছু করতে হবে সিদ্দিকুরকে। কাজটা কঠিন দেখাচ্ছে শীর্ষে থাকা সাদম কায়োকানজানার দুর্দান্ত ফর্মের কারণে। প্রথম 2 রাউন্ডের তুলনায় নিয়ন্ত্রণ কিছুটা হাতছাড়া হয়েছে তৃতীয় দিনে, তবে 4 বার্ডিতে হাতছাড়া হয়নি আধিপত্য। শেষ দিন শিরোপার লড়াইয়ে সাদম ছাড়াও 2 ভারতীয় রাশিদ খান ও অজিতের সাধুর চ্যালেঞ্জ সামলাতে হবে সিদ্দিকুরকে। মানে এনিথিং ক্যান বি হ্যাপেন টুমরো। আই হোপ ফর দ্য বেস্ট ফাইনাল ডে। আমি আশা করতেছি যে আমি কালকে ভালো পার্ট করব। আই উইল ভিজুয়ালাইজ মোর অ্যান্ড মোর সো দ্যাট মাই পার্ট উইল গো ইন টুমরো। সো হোপ ফর দ্য বেস্ট। দ্বিতীয় রাউন্ডের তুলনায় আজ পারফরমেন্স কিছুটা খারাপ হয়েছে। শিরোপা নিয়ে খুব বেশি চাপ নিতে চাই না, শেষ রাউন্ডে স্বাভাবিক খেলা খেলতে চাই। শীর্ষ 10-এ জায়গা ধরে রেখেছেন আকবর হোসেন, তবে তৃতীয় রাউন্ডের পারফরমেন্স চ্যাম্পিয়ন সুলভ হয়নি। তৃতীয় দিন 3 বার্ডির বিপরীতে খেলেছেন একটি বগি। আমার টার্গেট হলো আমি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। আমি যদি মাইনাস খেলতে পারি আমার টার্গেট ফিল আপ। অ্যান্ড আমার টার্গেট মানে ম্যাচ জিতা ওইরকম কোনো প্রেশার নেই। আমার টার্গেট হলো আমি জাস্ট মাইনাস খেলা। দেন আমি 4 রাউন্ড মাইনাস খেলতে পারলে দেন আমি হ্যাপি। গত আসরের চ্যাম্পিয়ন সুইডেনের কোকোসিনক্সি অনেকটাই ছিটকে গেছেন লড়াই থেকে। 2017 আসরের চ্যাম্পিয়ন জ্যাজ জানেওয়াত্তনানন্দও নেই খুব একটা সুবিধাজনক অবস্থানে। তৃতীয় দিন আরও পিছিয়েছেন দুটি বগিতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 মাস পর হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের। দেশে ফিরতে আরও 2 থেকে 3 সপ্তাহ। সুপ্রভাতের বাস মালিক ননী গোপাল রিমান্ডে, তার নির্দেশেই পালানোর সময় আবরারকে চাপা। বঙ্গবন্ধু গল্ফের তৃতীয় দিন শেষে 4র্থ স্থানে সিদ্দিকুর। শেষ রাউন্ডে শিরোপার কঠিন চ্যালেঞ্জ।